নমস্কার। রাজনীতির টুকিটাকিতে প্রথমেই বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে কয়েকটি কথা আমি বলতে চাই। পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিতেই বলতে চাই, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই আমি বলতে চাই। বর্তমান সামাজিক যে অবস্থা, সমাজের মধ্যে যে অনেক সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো সহজেই সমাধান করা যায়, সেই সমস্যাগুলি সমাধান করা হচ্ছে না। শুধু কি ক্ষমতার বল, রাজনৈতিক যে ক্ষমতা, সেই ক্ষমতা বলে তারা তাদের কল্যাণমূলক কাজ না করে তারা তাদের দম্ভ অহংকার, সংখ্যার জোরে আজকে তারা তাদের কাজ সঠিক তার জনপরিষেবা সঠিকভাবে দিচ্ছে না। তার মধ্যে যে সমস্যাটির কথা আমি বলতে চাই, সেই সমস্যাটি হলো সরকারি যে পরিষেবা সেটা সঠিকভাবে কিন্তু হচ্ছে না। যেমন একটা গুরুত্বপূর্ণ পরিষেবা হচ্ছে যে সমাজে যারা দুস্থ ব্যক্তি, গরিব ব্যক্তি, যাদের ঘর নেই, যাদের ঘর নেই, এবং আর একটা যে সমস্যার কথা বলছি যে গ্রাম সড়ক যোজনাতে যারা কাজ করে, 100 দিনের কাজ যারা সব করে, তো সেই গরিব ব্যক্তি যারা রয়েছে, যারা কাজ করে দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করে থাকে, তারা বঞ্চিত হচ্ছে। কি কারণে? না, রাজ্যে যেহেতু তৃণমূল সরকার রয়েছে, সেই সরকারের যে দোষ ত্রুটি, লুটপাট, তাদের যে কার্যাবলী, সেই কার্যাবলীর অনেক ত্রুটি রয়েছে। সেটা কে বলছে? আমি বলছি না, বলছে কেন্দ্রীয় সরকারে যারা রয়েছে, বিজেপি সরকার, মোদী সরকারে যারা রয়েছে, সেই বিজেপি সরকারের যারা ব্যক্তিত্ব যারা আছে তারা বলছে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা তারা কিন্তু দিয়ে থাকে, কেন্দ্রীয় সরকারের এটা প্রকল্প। আর 100 দিনের কাজ, এটাও কিন্তু কেন্দ্রীয় সরকারেরই একটা ম্যান্ডেটারি প্রকল্প। তো এই যে দুটো প্রকল্প রয়েছে, এই প্রকল্পটা রূপায়ণ করার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। এখন টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করবে পঞ্চায়েত দপ্তরে। কত লক্ষ দুস্থ ব্যক্তি রয়েছে যাদের ঘর বাড়ি নেই, এবং কত লক্ষ সাধারণ মানুষ আছে যারা 100 দিনের কাজের আওতার মধ্যে পড়ছে, তারা কিন্তু উপর থেকে টাকা বরাদ্দ করে দেয়। সেই টাকা রাজ্য সরকারের যে পঞ্চায়েত দপ্তর রয়েছে, তারা কিন্তু সেই টাকা ডিস্ট্রিবিউশন করে থাকে। কোন কোন ব্যক্তি দুস্থ রয়েছে, কারা বাড়ি পাওয়ার উপযুক্ত, যাদের বাড়ি নেই, তিরপলের ছাউনিতে যারা রয়েছে, হোগলার ছাউনিতে যারা রয়েছে, যাদের জমি জায়গা নেই, যারা খেটে খাওয়া মানুষ, বঞ্চিত, নিপীড়িত, অসহায় সাধারণ মানুষ যারা, তারা কিন্তু বাড়ি পাবে, 100 দিনের কাজ তারা পাবে। তো এই যে প্রকল্পগুলো, এগুলো কিন্তু রূপায়ণ করার দায়বদ্ধতা রয়েছে রাজ্য সরকার। সেই রাজ্য সরকারের যে দপ্তর রয়েছে, সেখানে যারা আছে প্রধান, তারা কিন্তু এখানে জড়িত কিন্তু রয়েছে, যারা নির্বাচিত প্রতিনিধি যারা রয়েছে, তারা কিন্তু জড়িত রয়েছে প্রত্যেকটা দপ্তরে, তারা কিন্তু রয়েছে মন্ত্রী হিসাবে, এমএলএ হিসাবে। এবং গ্রাসরুট লেভেল থেকে আমরা যদি পঞ্চায়েত স্তর ধরে থাকি, ব্লক স্তর, জেলা স্তর, সেখানে যে প্রতিনিধিদের আমরা নির্বাচিত করে থাকি, তাদের যেমন দায়বদ্ধতা রয়েছে যে এই যে প্রকল্পগুলো সঠিকভাবে যাতে রূপায়িত হয়, অর্থাৎ প্রকৃত ব্যক্তি যাতে পায়, সেটা কিন্তু দেখভাল করার দায়িত্ব কিন্তু জনপ্রতিনিধিদের রয়েছে, প্লাস প্রশাসনের যারা আধিকারিক তাদেরও কিন্তু রয়েছে। এটা একটা সামগ্রিক একটা কাজ যখন সফল হবে, তখন সকলের কিন্তু দায়বদ্ধতা রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার ইতিপূর্বে 4-5 বছর আগে যে টাকা পয়সা দিয়েছিল, সেই টাকা পয়সা কিন্তু লুটপাট হয়েছে, এটা প্রমাণও হয়েছে। এখন দেখা যাচ্ছে রাজ্য সরকার বলছে যে না, যে টাকা পয়সা দিয়েছিল সে টাকা পয়সা আমরা বৈধভাবে খরচা করেছি।
এখানে কোনো লুটপাট হয় না, এখানে কোনো দুর্নীতি হয় না। তাহলে আমার বক্তব্য যদি নাই হয় যে ম্যান্ডেটারি প্রকল্প রয়েছে যেগুলো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে, এগুলো সাধারণ মানুষ যাতে পাবেই, যদি না পায় তারা কিন্তু কোর্টে যেতে পারে, সেটা হাইকোর্ট হতে পারে, সুপ্রিম কোর্ট হতে পারে। তাহলে তোমরা যাচ্ছ না কেন? এটা আমার বক্তব্য। এটা আমার বক্তব্য শুধু শুধু নয়, এটা যারা একটু রাজনৈতিক সচেতন ব্যক্তি, যারা একটু বোঝে, তারা কিন্তু এটা জানে। ঢপ দিয়ে, উল্টোপাল্টা দিয়ে, ভুজুং ভাজুং দিয়ে বোঝানো কিন্তু যাবে না। হ্যাঁ, তো এখন এই যে সত্য কথা কেউ যদি বলে থাকে, হ্যাঁ, ন্যায় সত্য কথা কেউ যদি বলে থাকে, তাহলে কিছু লোকের তো গায়ে লাগবেই। সেটা সরকারের হতে পারে, সেটা নেতা মন্ত্রীদের হতে পারে, দলের যারা কর্মী হতে পারে। হ্যাঁ, অতএব এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যেটা করা উচিত, যেটা বলা উচিত, সেটা কিন্তু আমাদের করতে হবে। এটা সৎ সাহস নিয়েই করতে হবে। আর সৎ সাহসের কথা যেটা বলছি, এটা অনেক সময় কিন্তু কিছু প্রতিবন্ধকতা, কিছু দায়বদ্ধতা, কিছু ভয় ভীতি প্রভৃতির ফলে কিন্তু অনেকে কিন্তু বলতেও পারে না, আর এর প্রতিবাদও কিন্তু করতে পারে না। তা আমার বক্তব্য হচ্ছে যে তোমরা দুটি দল, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, দুটি দল তোমরা খেয়েই করবে, আর তার যে কুফলটা ভোগ করবে সাধারণ মানুষ। আজকের 4 থেকে 5 বছর হলো কোনো কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে না, কেউ পাচ্ছে না। কেন পাবে না কেন? এরকম বিরোধী, মানে কেন্দ্রে বিজেপি রয়েছে, রাজ্যেও বিজেপি রয়েছে, এরকম যে রাজ্যগুলো রয়েছে, হ্যাঁ, সেখানে সবাই পাচ্ছে। আর কেন্দ্রীয় সরকারে যে দল রয়েছে, রাজ্য সরকারে যদি অন্য কোনো দল থাকে, হ্যাঁ, অর্থাৎ রাজনৈতিক দল থাকে, তারা পাবে না এটা তো নয়। শুধু এখানে তৃণমূল সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গে রয়েছে, এখানে পশ্চিমবঙ্গের টাকা বন্ধ করে দেওয়া হলো। অন্যান্য রাজ্যে তো অনেক বিরোধী দল রয়েছে, সব জায়গায় সব রাজ্যে তো আর বিজেপি নেই, তাহলে সেখানে তো বন্ধ করে না। কেন করে না? তো এর বিরুদ্ধে তোমরা সুপ্রিম কোর্টে যেতে পারো, খোলা আছে, পথ খোলা, তোমরা যাচ্ছ না কেন? হ্যাঁ, তোমরা কেন্দ্রে যে কিছু এমপি যে সেখানে একটু চিৎকার চেঁচামেচি করে দিলে তাহলেই হয়ে যাবে। সাধারণ মানুষ, যারা বোকা মানুষ, যারা বোঝে না রাজনীতি, তারা বললো যে হ্যাঁ হ্যাঁ সত্যি তো, এরা তো বিরাট আন্দোলন করছে, এরা সত্যিই লড়ছে, কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এটা 1 নম্বর গেল আমার কথা। 2 নম্বর হচ্ছে যে রাজ্য সরকারের যে দোষ ত্রুটিগুলো কেন্দ্রীয় সরকার তুলে ধরছে, কেন্দ্রীয় সরকারেরও এখানে অনেক করণীয় কর্তব্য রয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের যে সুপ্রিম কোর্ট রয়েছে, তাদের যে সিবিআই রয়েছে, ইডি রয়েছে, হ্যাঁ, আরও বিভিন্ন মেশিনারি রয়েছে, তো সেগুলো তারা যদি সঠিকভাবে, যারা রাজ্য সরকার যদি অপরাধ করে থাকে, রাজ্য সরকারকে দণ্ড দেয়া, রাজ্য সরকারের যারা আধিকারিক, রাজ্য সরকারের যে যত বড় ব্যক্তিই হোক, তাদের শাস্তি দেওয়ার মতো অনেক মেশিনারি রয়েছে। পার্লামেন্টে অনেক স্ট্যান্ডিং কমিটি রয়েছে, তাদের অনেক ক্ষমতা রয়েছে। হ্যাঁ, তারা কিন্তু করতে পারে। তারা সেই ব্যবস্থাও কিন্তু দিচ্ছে না। কি না, শুধু একটা ইস্যু যে দেখো আমরা টাকা পাঠাচ্ছি, টাকা সাধারণ মানুষকে দিচ্ছে না, লুটপাট করে দিচ্ছে। আমি বিজেপি সরকারের প্রতি এটা আমি বলছি, এটা একটা সমালোচনা হতে পারে, কিন্তু এটা বাস্তব ঘটনা। তোমরা কেন্দ্রে রয়েছো, আজকে রাজ্য যে বঞ্চিত হচ্ছে, যার ভুলেই হোক, সেটা ভুল বুঝাবুঝি হতে পারে, যার ভুলেই হোক হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে না। তো তোমাদের কি কোনো ক্ষমতা নেই? তোমাদের কি কোনো মেশিনারি নেই? তোমাদের কি কোনো দেখার দায়বদ্ধতা নেই? তোমরা কি এর বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারো না বা করবে না? তা তোমাদেরকে আমরা কেন ভোট দেবো? সাধারণ মানুষ কেন ভোট দিয়ে কেন্দ্রীয় সরকারে যারা রয়েছে, বিজেপি সরকার তাদেরকে এনেছে, কেন রয়েছে? তারা সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে রয়েছে, সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়েছে কেন্দ্রে, তাই তোমরা আছো। তোমরা তো এগুলো শুধু কাদা ছোড়াছুড়ি করলে হবে না। আমার বক্তব্য হচ্ছে দলমত ধর্ম নির্বিশেষে সকলের উচিত এই বিষয়গুলো দেখা। হ্যাঁ, ভোটের সময় তোমরা প্রতিশ্রুতি দিয়ে দিলে এই করবো, সেই করবো, ওই করবো,
ভোট যে হয়ে গেল, বাস কেউ কোথাও নেই। শুধু ভোটের আগে দেখা যাচ্ছে যারা জনপ্রতিনিধি তারা জোড়হাত করে মাথা নিচু করে তারা কিন্তু যাবে, এমনকি ঘড়ি পরবে না, ছেঁড়া জামা পরে ছেঁড়া জুতো পরে তারা ভোট ভিক্ষা করতে যাবে। এই যে নাটক, এই যে ভুজুং ভাজুং, এগুলো বন্ধ করা উচিত। সাধারণ মানুষের প্রতি আমার বিনীত নিবেদন, অনুরোধ যে একটু রাজনৈতিক সচেতন, একটু পড়াশোনা, একটু কালচার করা উচিত। এগুলো দেখতে হবে। প্রকৃত সত্য, আসল সত্য, রিয়াল যে বিষয়টা সেটা কিন্তু আমাদের জানতে হবে। যাক, আমি আর বেশি কিছু বলবো না। আমি সবশেষে একটা কথা বলে থাকি যে আমি কোনো দল, কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায়, কোনো ধর্মের প্রতি আমার পক্ষপাতিত্ব বা কোনো ধর্মের প্রতি আমার বিদ্বেষ নেই। আমি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতেই কথা বলে থাকি। যেটা হওয়া উচিত, যেটা করা উচিত সেটা কিন্তু করা দরকার। এটা সকলের প্রতি আমার বিনীত অনুরোধ। হ্যাঁ, ন্যায় বিচার, ন্যায় সততা এবং মানবিকতা, এই জিনিসগুলো কিন্তু থাকতে হবে, তবেই আমাদের কাজ হবে, তা নাহলে হবে না। আর বিশেষ কিছু বলবো না। নমস্কার।